বাংলাদেশ থেকে ইউরোপের যে দেশগুলোতে খুব সহজেই ভিসা প্রসেসিং করে চলে যাওয়া যায় তার মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে হাঙ্গেরি। আপনারা অনেকেই ইতিমধ্যে হাঙ্গেরিতে পড়তে যাওয়ার ব্যাপারে খুব ইচ্ছা প্রকাশ করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন হাঙ্গেরিতে পড়তে যাওয়ার ফুল প্রসেসটা কি। তো তার কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হাঙ্গেরিতে যারা পড়তে যেতে চান, সেটা ব্যাচেলার হোক অথবা মাস্টার্স হোক অথবা পিএইচডির জন্য হোক, তাদেরকে কি করণীয়। ভিডিওটা শুরু করার আগে আমি এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমি হাঙ্গেরিতে পড়তে যাওয়ার ক্ষেত্রে সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি সেটাকে এক ভাগে রেখেছি এবং আবেদন প্রক্রিয়াটা সেটাকে আরেক ভাগে রেখেছি। আপনাদের সুবিধা এবং অসুবিধা শোনার পরে যদি মনে হয় যে সুবিধাগুলো আপনার জন্য পারফেক্ট আছে, মানে আপনি যে কারণে আপনি যেতে চান বা আপনার পছন্দের সাথে একদমই ম্যাচ করে যাচ্ছে, তাহলে আপনি হাঙ্গেরিতে পড়তে যেতে পারেন। আর অসুবিধাগুলো দেখে যদি মনে হয় যে না, এই অসুবিধাগুলো আপনার জন্য প্রকট আকার ধারণ করবে, আপনার এই অসুবিধাগুলো ফেস করে আপনার সেখানে যাওয়া ঠিক হবে না, তাহলে এই ভিডিওটা সেখানে পজ করে যাবেন। তো চলেন সুবিধাগুলো অসুবিধাগুলো আগে শুনে নিই। যদি মনে করেন যে না, সুবিধাগুলো যেগুলো আছে সেগুলোর আলোকেই আপনি সামনের দিকে আগাতে পারবেন, তাহলে আপনি আবেদনের প্রক্রিয়াটা অবশ্যই দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন একটু দেখে নিই যে সুবিধাগুলো অসুবিধাগুলো কি এবং হাঙ্গেরিতে আবেদন করতে হয় কি করে। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে হাঙ্গেরিতে পড়তে যাওয়ার ক্ষেত্রে যে সুবিধাগুলো আছে তার মধ্যে এক নাম্বার সুবিধা হচ্ছে হাঙ্গেরি সেনজেনভুক্ত কান্ট্রি। আপনি যেহেতু জানেন যে সেনজেনভুক্ত কান্ট্রির একটা দেশের ভিসা পেলে আপনি 27টা দেশে উইদাউট এনি ভিসা, মানে কোনো ভিসা ছাড়াই আপনি ভ্রমণ করতে পারবেন। এই যে আমি যেমন জার্মানিতে পড়ি, এটা সেনজেনভুক্ত কান্ট্রি, আমি জার্মানির ভিসা দিয়ে কিন্তু 27টা দেশে ইউরোপের কোনো ভিসা ছাড়াই, একবার দেখবেন এই দেশে একবার দেখবেন ওই দেশে, আমি কিন্তু একদম জাস্ট টিকিটটা কাটি আর সেখানে ঘুরতে চলে যাই। তো সেনজেনভুক্ত কান্ট্রিতে পড়তে যাওয়ার কিন্তু এটা একটা সবথেকে বড় সুবিধা। দ্বিতীয় যে কারণটা, আপনি হাঙ্গেরিতে একদম লো সিজিপিএ নিয়ে পড়তে যেতে পারবেন, মানে যাদের রেজাল্ট খারাপ এবং ভাবছেন যে আমি এই রেজাল্ট নিয়ে আসলে কোথায় যাব, তারা হাঙ্গেরিকেও পছন্দ করতে পারেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে স্টাডি গ্যাপ আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনি যদি অনেক দিন ধরে পড়াশোনা বন্ধ দিয়ে থাকেন, মনে করেন যে না আমার একটা লং স্টাডি গ্যাপ আছে, আমি কিভাবে কি শুরু করব, তারা হচ্ছে এই হাঙ্গেরিকে পছন্দ করতে পারেন। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এখানে উইদাউট আইএলটিএস এ যাওয়া যায়। যারা আইএলটিএস নিয়ে খুব মাথা ব্যথা অনেকেই আছে যে কোথায় আইএলটিএস বাদে যাওয়া যাবে, তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আপনি কিন্তু আইএলটিএস সহ এবং আইএলটিএস ছাড়া দুইটা অপশনই আছে, আপনার যেটা পছন্দ সেটার জন্য যেতে পারেন। তারপরে যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে টিউশন ফি তুলনামূলকভাবে কম। আমি একদমই বলবো না টিউশন ফি কম, কারণ হচ্ছে এই হাঙ্গেরির তুলনায় অন্যান্য দেশ, অনেক দেশ আছে যেগুলো টিউশন ফি আরও কম। তো টিউশন ফি নিয়ে বা খরচ খরচাদি নিয়ে এটা আপনারা যদি জানতে চান, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আমি এমনি যদি আপনি ডেনমার্ক, ফিনল্যান্ড বা আদার্স যে সুইডেন, এসব নর্ডিক কান্ট্রিগুলোর সাথে তুলনা করেন, তাহলে দেখবেন ওই সব কান্ট্রির তুলনায় এই হাঙ্গেরির টিউশন ফি কিন্তু অনেক কম। তারপরে যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে লিভিং কস্ট অনেক কম। এখানে আপনি মোটামুটি জার্মানিতে যে খরচ হয় বা সুইডেনে যে খরচ হবে, ডেনমার্কে যে খরচ হবে, তার হাফ খরচে আপনি কিন্তু হাঙ্গেরিতে আপনার প্রত্যেক মাসের যে খরচটা, সেই লিভিং এক্সপেন্সটা চালিয়ে নিতে পারবেন। তারপরে যে সুবিধাটা সেটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি এখানে পার্ট টাইম জবের সুযোগ পাবেন। এবং শুধু তাই না, আগে পার্ট টাইম জবের সুযোগ ছিল উইকলি 20 আওয়ার্স, সেটা এখন বাড়িয়ে হয়েছে উইকলি 30 আওয়ার্স, মানে আপনি আরও 10 ঘন্টা বেশি কাজ করতে পারবেন। হাঙ্গেরির সুবিধাগুলোর মধ্যে একটা অন্যতম সুবিধা হচ্ছে হাঙ্গেরিতে ভিসা প্রসেসিংয়ের জন্য ইন্ডিয়ায় যেতে হয় না। আমাদের এখন অনেক দেশই আছে, যেমন ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, এই কান্ট্রিগুলোর অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে নাই, এই কান্ট্রিগুলোর ভিসা করার জন্য এখন কিন্তু ইন্ডিয়ায় যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ইন্ডিয়ার ভিসা এখন বন্ধ। তো সেদিক থেকে হাঙ্গেরির একটা সুখবর হচ্ছে হাঙ্গেরির ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার দরকার হবে না। হাঙ্গেরির যে অ্যাম্বাসি সেটা কিন্তু আমাদের দেশেই আছে। আচ্ছা, সুবিধাগুলোর মধ্যে আরেকটা অপশন হচ্ছে এখানে ভালো স্কলারশিপ পেয়ে যাবেন। যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভালো, এডুকেশনাল কোয়ালিফিকেশান, রেজাল্ট, আইএলটিএস সব কিছু সুন্দর, মানে সব কিছুতেই ঠিকঠাক আছে, তারা কিন্তু গভর্নমেন্ট যে স্কলারশিপ আছে আপনারা সেই গভর্নমেন্ট স্কলারশিপটাও পেয়ে যাবেন। তো আপনারা যারা মনে করছেন যে টিউশন ফি দিয়ে যাওয়া সম্ভব না, তারা কিন্তু খুব সহজেই এই স্কলারশিপগুলো গ্র্যাব করতে পারেন। তো এরকম আরও ছোট ছোট অনেক সুবিধা আছে, বললে আসলে শেষ করা সম্ভব হবে না যে ছোট ছোট ব্যাপারগুলো যদি তুলে ধরি। এবার আসি অসুবিধা নিয়ে। অসুবিধার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যারা স্পাউস
নিয়ে মুভ করতে চাচ্ছেন তারা এই স্টাডি চলাকালীন সময়ে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন না। তো এটা হচ্ছে যারা একদম ফ্যামিলি সহ মুভ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বড় একটা অসুবিধা। তবে যারা মনে করছেন যে না আমি সিঙ্গেল পার্সন, আমার কোনো ব্যাপার না, আবার অনেকেই আছে যে জব পাওয়ার পরে তারপরে ফ্যামিলিকে নিয়ে আসবে, একটা স্টেবল কন্ডিশনে যাওয়ার পরে তারপরেই ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছে, তারা কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে জব পাওয়ার পরে তারপরে ফ্যামিলিকে নিয়ে আসতে পারে, কিন্তু স্টুডেন্ট অবস্থায় আপনারা কোনোভাবেই আপনাকে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন না। দ্বিতীয় যে অসুবিধা সেটা হচ্ছে যেহেতু IELTS ছাড়া আপনাকে আসতে হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হতে পারে। সেটা খুব একটা বড় ইস্যু না, মানে 10-15 মিনিটের একটা ইন্টারভিউ, যারা ইংলিশে স্পিকিং করতে পারেন সেরকম আর কি। মানে আপনারা জাস্ট আপনাকে একটা টেস্ট নেবে যে আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা ঠিকঠাক মতো। তো এই যে একটা ব্যাপার সেটা হচ্ছে 10-15 মিনিটের একটা ইন্টারভিউ দিতে হতে পারে। এটা কিন্তু সব ইউনিভার্সিটির না, কোনো ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়া লাগে, কোনো ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়া লাগে না। তারপরে যে অসুবিধাটা সেটা হচ্ছে এখানে লিভিং এক্সপেন্সটা এবং টিউশন ফিটা সব কিছু একসাথে ম্যানেজ করাটা এটা একটু টাফ হয়ে যায়। মানে আপনার যদি ব্যাকআপ থাকে যে আপনার টিউশন ফিটা বাড়ি থেকে নিয়ে আসবেন আর হচ্ছে লিভিং এক্সপেন্সটা আপনি নিজে ইনকাম করে বিয়ার করবেন, সেটা ঠিক আছে। তবে অনেকেই আছে যে লিভিং এক্সপেন্স এবং টিউশন ফি দুটোই কিন্তু এখানে পার্ট টাইম জব করে ম্যানেজ করছে, সেক্ষেত্রে আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। এটা অসম্ভব কিছু না, কিন্তু অনেক মানুষ করে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিশ্রমী বা আপনি কিভাবে আপনার স্টাডি এবং জব দুটোকে একসাথে কম্বাইন করে ম্যানেজ করবেন সেটার উপর। আরেকটা যে অসুবিধা সেটা হচ্ছে হাঙ্গেরিতে ভিসা প্রসেসিং এর জন্য এখন একটু সময় বেশি লাগছে। আগে যেমন 1-1.5 মাসের জন্য হয়ে যেত, এখন সেটা দেখাচ্ছে 2 মাস থেকে 2.5 মাস লেগে যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। এটা টাফ হয়ে গেছে মানে জার্মানির মতো যে 1-1.5 বছর লেগে যাচ্ছে ব্যাপারটা এরকম না। আগে যেটা 1-1.5 মাস লাগতো এখন সেটা দেখাচ্ছে 2 থেকে 2.5 মাস লাগছে। এই ছিল অসুবিধা। এই অসুবিধাগুলো জানার পর আপনার যদি মনে হয় যে না এই অসুবিধাগুলো নিয়ে আপনার হাঙ্গেরিতে মুভ করা সম্ভব না, তাহলে এই পর্যন্ত ভিডিওটা দেখা আপনি স্কিপ করেন। আর যদি মনে করেন যে না যে সুবিধাগুলো আছে ওইগুলোই আপনার জন্য এনাফ, তাহলে আমরা এখন ফার্দার স্টেপে যাব। ফার্দার স্টেপটা কি? ফার্দার স্টেপ হচ্ছে হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করবেন কি করে। অ্যাপ্লিকেশন করার আগে আমাকে প্রথমেই ভাবতে হবে আসলে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আপনারা যারা সায়েন্স, আর্টস, কমার্স যে ফ্যাকাল্টিতেই থাকেন না কেন, যে ব্যাকগ্রাউন্ডেই থাকেন না কেন, আপনারা ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং PhD প্রোগ্রাম সব কিছুর জন্যই আপনারা আসতে পারবেন। তো এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করার দরকার নেই। এখন এই যে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার সময়টা কখন, এখানে 2টা ইনটেক থাকে, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। এখন আসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টগুলো লাগে। মানে আপনি যে একটা ইউনিভার্সিটিতে খুঁজবেন, খোঁজার পর আপনি যে অ্যাপ্লাই করবেন, তো কোন কোন বেসিক যে ডকুমেন্টগুলো আপনার লাগবে, সেই ডকুমেন্টগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে খুব সহজ হয়ে যাবে। প্রথমেই যেটা লাগে, বিদেশ যাবেন, পাসপোর্ট থাকবে না তা কি হয়? প্রথমে হচ্ছে আপনাকে পাসপোর্ট লাগবে, তারপর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, মার্কশিট এগুলো লাগবে, তারপরে হচ্ছে আপনার SOP লাগবে যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস লেটার, আপনার CV লাগবে, আপনার মোটিভেশন লেটার লাগবে, আপনার যদি IELTS করা থাকে সার্টিফিকেট অপশনাল, এটা যার থাকে সে দেখাবেন, যার থাকে না সে দেখাবেন না। জব এক্সপিরিয়েন্স থাকে বা ভলেন্টারি কোনো ওয়ার্কের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেইগুলো কালেকশনে রাখবেন। আর সব কিছু একবারে রেডি করে রাখবেন যাতে অ্যাপ্লিকেশন করার সময় আপনার দেখিয়ে দিতে পারেন। লাস্টে যে কথাগুলো বললাম, জব এক্সপিরিয়েন্স বা ভলেন্টারি সার্টিফিকেট, IELTS এগুলো কিন্তু সব অপশনাল, আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লাগবে। আপনার যদি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে দিতে হবে, রিকোয়ারমেন্ট না থাকলে দরকার নাই। এবার আসি অ্যাপ্লিকেশন করবেন কি করে। আপনাকে হচ্ছে জাস্ট গুগলে যেতে হবে, আপনাকে এই যে লেখাটা studyinhungary.ecu এই লেখাটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই এই যে জায়গাটা পাবেন, এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে আপনি দেখেন ওয়েবসাইটটা কত সুন্দর করে সাজানো। এখানে প্রত্যেকটা আপনার কোন ফ্যাকাল্টি মানে কোন ব্যাকগ্রাউন্ড, তা আপনি ব্যাচেলরে যাবেন, মাস্টার্সে যাবেন না PhDতে যাবেন, তারপর হচ্ছে কোন সাবজেক্টের জন্য পড়তে চাচ্ছেন, পুরো ইউনিভার্সিটির লিস্টটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের সাবজেক্ট আপনার পছন্দের ইউনিভার্সিটিতে খুঁজে নিয়ে সেখানে ক্লিক করার পরে আপনি ইউনিভার্সিটির ওই সাবজেক্টের কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে নিয়ে আপনি সহজেই ওই ইউনিভার্সিটি যেভাবে ডিরেকশান দেয় সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এখানে কিছু বুঝতে না পারেন, দেখবেন ওই ইউনিভার্সিটির কন্ট্যাক্ট একটা ইনফরমেশান বা স্টুডেন্ট একটা কাউন্সিল বা একটা অফিস আছে, এখানেও যদি আপনি মেইল করেন তারা আপনাকে ডিটেলসে জানিয়ে দেবে। আর ডকুমেন্ট যেগুলোর কথা বললাম এইগুলো যদি আপনার রেডি থাকে, এর বাইরে আর কোনো কিছুর আপনার দরকার নেই। তবে এই যে সার্টিফিকেট এবং মার্কশিট যেগুলো আছে সেগুলো কিন্তু এডুকেশনাল মিনিস্ট্রি বা ফরেস্ট মিনিস্ট্রি থেকে আপনাকে সত্যায়িত করাইতে হবে। এই হচ্ছে টোটাল প্রসিডিউর। এই যে ওয়েবসাইটটার কথা বললাম এখানে যাবেন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর
টোটাল আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত টোটাল খরচাদি কেমন হবে এটা নিয়ে যদি আপনারা জানতে চান সেটার জন্য আলাদা একটা ভিডিও করব। এটা যদি আপনাদের জানার কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে হাঙ্গেরিতে পড়তে যাওয়ার A to Z খরচ কত সেটা নিয়ে একটা ভিডিও করতে। আচ্ছা, যারা হাঙ্গেরিতে পড়তে আসতে চান আপনারা কোন ইনটেকে আসতে চাচ্ছেন, সেপ্টেম্বরে নাকি ফেব্রুয়ারিতে, সেই হিসাবেই আর কি আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন। বাকি সব কিছু ওই যে ওয়েবসাইটটা বললাম ওখানে কিন্তু স্কলারশিপের অপরচুনিটি আছে, বছর অনেক বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু স্কলারশিপ নিয়েও যাচ্ছে, তো আপনারা স্কলারশিপের মাধ্যমেও কিন্তু আসার সুযোগ আছে। তো আপনারা যে প্রোগ্রামে আসতে চান সেভাবে অ্যাপ্লাই করে আশা করি খুব সহজেই চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওতে আপনাদের কাজে লেগেছে। সবার জন্য শুভকামনা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বেস্ট অফ লাক।